গুজরাটে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসেন তখন কেন্দ্র সরকার গরিবি ঢাকতে ব্যবহার করেছিল সাদা চাদর। ঠিক তেমনি আজ রবিবার কাঠালিয়ার নবনিযুক্ত মন্ত্রী কিশোর বর্মনের সংবর্ধনায় ঘটে গেল আরেক কলঙ্কজনক অধ্যায়। চারপাশের আবর্জনার স্তূপ ঢেকে দেওয়া হলো ডেকোরেটরের কাপড়ে। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার স্বচ্ছ ভারতের স্বপ্ন দেখেন, সেখানে তারই সরকারে সদ্য ঠাঁই পাওয়া মন্ত্রী কিশোর বর্মনের জন্য গোটা ধনপুর মণ্ডল যেন সাজিয়ে দিল এক অভিনব ভণ্ডামির মঞ্চ। মন্ত্রী স্বচ্ছ মানুষ, অন্তত মঞ্চে বক্তৃতা দিতে দিতে তেমনটাই দাবি করেন, অথচ যে পথ দিয়ে মন্ত্রী হাঁটবেন সেই পথের পাশে থাকা বছরের পর বছর জমে থাকা ময়লা নোংরা আবর্জনা সেগুলো পরিষ্কার না করে শুধু পর্দা টেনে ঢেকে ফেলা হলো। এ কেমন স্বচ্ছতা, এ কেমন উন্নয়ন, এ কেমন জনসেবার মুখোশ। ধনপুর মণ্ডলের নেতৃত্বরা মুখে যতই উন্নয়নের বুলি আওড়াক, কাজের জায়গার তার ছিটে ফোটাও নেই। কারণ মন্ত্রীর পদচারণার কয়েক ঘন্টার জন্য যদি আবর্জনা ঢেকে দেওয়া হয়, তাহলে তার মানে স্পষ্ট, কাঠালিয়ার স্থায়ীভাবে কিছুই বদলায়নি। শুধু চোখের ধুলোর বদলে আজ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো লজ্জার আসল রূপটি। পথচলতি সাধারণ মানুষ হেসে ফেললেও কেউ মুখ খুলছেন না। ভয়, আতঙ্ক কিংবা হয়তো নেতাদের প্রতি তীব্র অনীহা। কারণ কাঠালিয়ায় উন্নয়ন এখন ঢেকে রাখা এক নাটকের নাম, আর সেই নাটকের মঞ্চসজ্জা হলো পর্দা টেনে কলঙ্ক লোকানোর সাজসজ্জা। মন্ত্রী কিশোর বর্মনকে অভিনন্দন জানানো হয় পদোন্নতির জন্য, কিন্তু এভাবে যদি জনগণের চোখে ধুলো দিয়ে স্বচ্ছতার অভিনয় চালানো হয়, তবে তা একদিন আর কাগজের রিপোর্টে নয়, মানুষের ঘৃণায় ঢাকা পড়বে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।